গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দাস সোমবার তপন ব্লকের আজমাতপুর অঞ্চলে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোট প্রচার শুরু করেন। এদিন বেলা প্রায় 12টা নাগাদ তিনি আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামপ্রসাদ রায়ের বাড়িতে পৌঁছন। এরপর রামপ্রসাদ রায়ের বাড়ির কালী মন্দিরে নিয়ম মেনে পুজো দেন তিনি। পুজো পর্ব শেষ করে গৌতম দাস দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে এলাকায় প্রচারে নামেন। মিছিলটি আজমাতপুর অঞ্চলের বজ্রাপুকুর, নয়াবাজার এবং হাটখোলা সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। সকাল থেকেই আজকে কর্মসূচি ছিল, যেরকম গঙ্গারামপুর ওয়ার্ডের 3 নম্বর ওয়ার্ডে সকালবেলা একটু চায়ের দোকানে একটু আড্ডায় বসেছিলাম। তারপরে আমার নিজের 1 নম্বর অঞ্চলেও প্রোগ্রাম ছিল। এখন 2 নম্বর আজমতপুর অঞ্চলে আজকে আজমতপুর অঞ্চলের সকল নেতৃত্ব কর্মী যারা আছে তাদেরকে নিয়ে আজকে যেরকম আমরা মন্দিরে পুজো দিয়েছি, সেরকম একইভাবে চেষ্টা করছি এলাকার সাধারণ মানুষের সঙ্গে যতটা বেশি সম্ভব মত বিনিময় করা যায়, দেখা করা যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে যাতে এই বাংলাকে ভালো রাখা যায় তার জন্য আমরা মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ। এই ভোট প্রচারে আপনার ইস্যু কী রয়েছে? প্রথম বিষয় হচ্ছে যে এসআইআরের নাম করে যেভাবে মানুষকে হয়রান করা হচ্ছে, বাংলা দখল করার জন্য বাঙালিদের উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে এবং একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা যেভাবে বাংলার প্রত্যেকটা মানুষকে ভালো রেখেছে, দুটোই এক জায়গায়, একদিকে ভারতীয় জনতা পার্টির অন্যায় অত্যাচার, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভালো রাখা, ভালো এবং আমরা যাতে ভালো আছি, দুটোকে রেখেই আমরা নির্বাচনী ময়দানে নেমেছি।